ধানের রং দেই যাক 210 টাকার দাও। না রে, কাছে আয় না রে। আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপু? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল আড্ডা। সবাইকে জুম্মা মোবারক। জুম্মার নামাজ পড়ে আপনার ভাবিকে নিয়ে বের হয়ে গেলাম আপনার ভাবির বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ তার নাকি মন খারাপ লাগতেছে, সে বাবার বাড়ি যাবে, সেই জন্য তাকে নিয়ে বের হয়ে গেলাম, তাকে বাবার বাসা থেকে ঘুরে নিয়ে আসার জন্য। এখন আমরা আছি ফুটানি বাজার। এখানকার মানুষের জীবনযাপন সাধারণ হইলেও বাজারের নাম ফুটানি, ঠিক আছে। কি কারণে এই বাজারের নাম ফুটানি নামকরণ করা হয়েছে আমি সেটা এখনো বুঝতে পারি নাই। আমার শ্বশুরবাড়ি মূলত হচ্ছে পারগয়রা বাজার পার হয়ে গিয়ে আমরা ওটা বলে নয়াপাড়া অনন্তপুর। অনন্তপুর নয়াপাড়া, যাই হোক আমার মিসেস আমার পিছন থেকে আমার ভুল ধরতেছে, আমি ব্লক করতেছি, আমার ভুল ধরার চিন্তা ভাবনা করতেছে। তো গাড়িতে ফুয়েলের কাটা অনেক বাড়ি মারতেছে, তো আমাদের প্রথমত গোবিন্দগঞ্জ দিয়ে ফুয়েল নিতে হবে, তারপরে রওনা হতে হবে আমার শ্বশুর বাড়িতে। তো এটা আশেপাশে হিল, তো সুন্দর রাস্তাটা উপভোগ করতে করতে ট্রেন চলে যাওয়া যায় ফিলিং স্টেশনে, গিয়ে ফুয়েল নিতে হবে। আপনারা রাস্তার সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন। তো এখন আমার হাতের বাম পাশে দেখতে পারবেন যে এটা হচ্ছে একটা স্টেডিয়াম। এখানে মূলত পুকুর ছিল, তারপর জমি ছিল, আবাদি জমি, ওটা পূরণ করে স্টেডিয়াম বানায়। বেশ সুন্দর, মানে একটা উন্নয়নমূলক কাজ করছে, ছেলে মেয়েদের খেলার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম হয়েছে আর কি। এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো সবাই, ভালো জিনিস। এইভাবেই ছোট ছোট করে সব উন্নয়নমূলক কাজগুলো হোক আমাদের আশেপাশে। পুলিশ মামা নাই কেন গো, পুলিশ মামা নাই কেন গো। ও নো, আমার গাড়ির সার্ভিস করতে হবে, দ্বিতীয় ফ্রি সার্ভিস। সময়ের অভাবে ফ্রি সার্ভিসটা করতে পারি নাই, যেহেতু আপনাদের ভাবির বাড়িতে যাচ্ছিলাম, ভাবছিলাম কালকে ওখান থেকে আসার সময় একদম সার্ভিসটা করে নিয়ে আসবো, কিন্তু গাড়ির পেপার নেওয়া হয় নাই এখনো। পেপার ছিল রয়ে গেছে শোরুমে, তো পেপারটা নিতে হয়েছে। তো আমার বাড়িতে যে ডকুমেন্ট ছিল ওগুলো নিয়ে আসতে বলছিল বাকি পেপার নেওয়ার জন্য, সেগুলো আমি ভুলেই রাখতে আসছি। এখন আর কি করার, এখন কালকে শুধু সার্ভিসটা করে নিতে হবে আর পেপার নিতে হবে অন্য আর একদিন এসে। চলে আসছে হাসপাতাল মোড়, এখান থেকে আমাদের একটু রং মারতে হবে, না হলে আমাদের বহুত রাস্তা ঘুরে আসতে হবে। তো আমরা একটু সাবধানে রং দিয়ে যাই। আল্লাহ ভরসা। আমাদের গোবিন্দগঞ্জের ভিতরে এই জেপি ফিলিং স্টেশনের ফুয়েলটা একটু ভালো। যে অবস্থা বাবা, ঘুরে আসতে হবে। এই পাশে লাগাই দেই। हाँ 210 টাকার দাও। আস্তে দিও আস্তে। আরে হৃদয় ভরে আরে পরাণ ভরে ऐसा सब कुछ लुट गया हम।
গাড়ি চালাইতে গেলে কত টাকা চলবে? পরে গেলে টাকা দিবা। তো আমাদের ফুয়েল নেওয়া শেষ। এখানে 146 টাকা করে ফুয়েল। আপনাদের এলাকায় কত করে ফুয়েল সেটা জানাবেন আমাদের। তো আমার ফুয়েল আসছে 210 টাকায় 1.44। শ্বশুরবাড়ি যাওয়ার পথে একটা শিশু পার্ক পড়ে, সেটা আপনাদের দেখাই। এই যে শিশু পার্ক, এখানে 5-6 বছরের শিশু চাইতে আপনি বেশি দেখলে দেখতে পাবেন 18-19-20 বছর, 22 বা 15-16 এরকম বয়সের শিশু অনেক বেশি দেখতে পারবেন। ঠিক আছে, আসল শিশুর মজাটা এইখানে। নিজের টাকায় গাড়ি কিনলাম, নিজের টাকায় ফুল তুলি, আর পুলিশ মামা দেখলে বুকের মধ্যে একটু ছানাত করে ওঠে। পুলিশ মামার সামনে দিয়ে যাওয়ার সাহসই করতে পারি না, কারণ পুলিশের সামনে গেলে পুলিশ বলে আয়না রে, কাছে আয়না রে। তোমার দেন আরে। তো আমরা এখন আছি পশ্চিম চারমাথা। এখন আমরা যাব হচ্ছে বালুপাড়া, পারবেড়া, এইসবের মধ্যে দিয়ে আমার শ্বশুর বাড়ি অনন্তপুর নয়াপাড়া। শ্বশুর বাড়ি মধুরহারি, খাও খালি তাড়াতাড়ি, কিন্তু খাবার তো পারি না। এটা হচ্ছে গার্লস স্কুল, গোবিন্দগঞ্জ গার্লস স্কুল। এটা হচ্ছে ঝিলকার রাস্তা, গোবিন্দগঞ্জ। যাদের বাসা তারা চিনতে পারবেন, এটা ডাক বাংলো, এটা ঝিলকার। তো এখানে আবহাওয়াটা অনেক ভালো, বাতাস আছে, কিন্তু এখানে আপনি যদি একটু নাদান বাচ্চা হন, আসলে কট খেয়ে যাবেন। এখানকার গোবিন্দগঞ্জের খাবাস পোলা পায়নারা এখানে আপনাকে খেয়ে দেবে। এই তো কুটিবাড়ি এসে গেছি আমরা, কুটিবাড়ি মাঠ। এটা বলে কুটিবাড়ি, আমার বাড়ি নেই দেওয়া। আপনার বাড়ি কই? আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, গোবিন্দগঞ্জের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু কিছু নিচ্ছি না কেন? আমাদের সঙ্গে একজন আছে, আপনার ভাবি, যার জন্য সঙ্গে কোনো ভাজা পোড়া বা যে কোনো জাতীয় খাবারই হোক না কেন, এটা নিয়ে যাওয়া যাবে না, একটা সমস্যা আছে। এটা হচ্ছে বালুভরা মসজিদ, কি মিরকুচি মদন তাইর বালুভরা জামে মসজিদ। আমার কথা শুনে আপনাদের ভাবি হ্যালো শুনুন, পথের মধ্যে কেন যেন একটা বই দেখা যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো বই মনে হচ্ছে। হাই 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 হাই, শেষ কার মানে আজকে জীবনের শেষ দিন। আমরা ফাইনালি চলে আসছি পারবেড়া বাজার। এটা হচ্ছে পারবেড়া বাজার। সেখান থেকে আরো 2-3 কিলো যেতে হবে আমাদের। চোদা মাছ, রাস্তার মাছ দেখেছে, চোদা সারা বোকা চোদা, মানুষ পাশে উঠতে দেখে খেয়াল নাই। আর একটা পর আপনাদের আমি আমার শ্বশুরের পোটলের জমি দেখাবো গাই। তাই ভাবছেন না রেডি তো আমার শ্বশুরের পোটলের জমি দেখার জন্য। এই তো এসে গেছি। 1 2 3। এটা হচ্ছে আমার শ্বশুরের পোটলের জমি। তাই আপনাদের কারো পোটল লাগলে এখানে যোগাযোগ করতে পারেন। আমার শ্বশুর যদি বসে থেকে বিড়ি খাচ্ছে। আই হেট বিড়ি খাওয়া লোকজন। মানে বিড়ি কেমনে খায়? হোয়াট ইজ বিড়ি ভাই? এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির ঐতিহ্যবাহী মাঠ। আমার মিসেস মাঠ দেখাতে গিয়ে আমার ওইদিকে ফাট বার হয়ে যাওয়ার দিচ্ছে। এটা মসজিদ শাফিন। Yes.
হ্যাঁ দেখছি, এগুলো আমার শ্বশুরের হচ্ছে হাল গাইস, টলি টলি, দিস ইজ টলি। এই যে আমার শ্বশুর বাড়ি চলে আসছে অবশেষে। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি গাইস। এখানে নাকি আমি মেয়ে দেখতে আসতে বাবা, ভাবলে অবাক লাগে। কেন আমি যে ওখানটা করতে আসছিলাম, কেন আসছিলাম বলো? দেখছো বাপের বাড়িতে আসে আমার রাখে যাচ্ছে। হ্যালো গাইস, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপু? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।